এদিকে কি হয়েছে, শৌনকাদি মুনিগণ সুতমুনিকে বললেন 18টা পুরাণের কথা যখন আপনি বলেছেন, আর সেই সময়ে আপনি মার্কেন্ডীয় পুরাণের কথা বলেছিলেন, অতএব কৃপা করে আপনি একটু মার্কেন্ডীয় মুনির তপস্যার কথা আমাদের নিকটে বর্ণন করুন। আমরা একটু মার্কেন্ডীয় ঋষির বিবরণীর কথা শ্রবণ করতে চাই, যেহেতু এই মার্কেন্ডীয় ঋষি আমাদের পূর্বপুরুষ ছিলেন। আপনি কৃপা করে মার্কেন্ডীয় ঋষির কথা বলুন। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, এই মার্কেন্ডীয় ঋষির বাবার নাম ছিল মৃকেন্ডীয় ঋষি। তারা বাস করতেন কাশীতে, কাশী বেনারসেতে বাস করতেন। তো বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে যাচ্ছে, কোনো সন্তানাদি হচ্ছে না। সন্তান প্রাপ্তির জন্য অনেক কিছু করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু কিছুতেই কোনো সন্তানাদি লাভ হচ্ছে না। তখন এক সাধুর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। সাধু বাবা, বিবাহিত জীবনে অনেক দিন গত হয়ে গেল, দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি হচ্ছে না, বংশ রক্ষা না করলে পিতৃঋণ থেকে মুক্তি লাভ করা যায় না। কিভাবে সন্তান লাভ করা যাবে একটু কৃপা করে বলুন। সাধু বলল, দেখো তুমি কাশীতে বাস করতে চাও, কাশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন মহাদেব বিশ্বনাথ। সাক্ষাৎ মহাদেব থাকতে তুমি আমার কাছে আসছো, যাও মহাদেবের তপস্যা করো, মহাদেব বলে দিবেন। গিয়েছেন মহাদেবের তপস্যা করতে। তপস্যা করতে 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 মহাদেব তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে চলে এসেছেন। এসে মহাদেব বলছেন, বলো মৃকেন্ড, তুমি কেন আমার তপস্যা করতেছ? বলে, আমার সন্তানাদি কিছু নাই বিবাহিত জীবনে, বংশ রক্ষার জন্য আপনি আমাকে একটা সন্তান দিন, পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য একটা সন্তানের প্রয়োজন। আচ্ছা, তো সন্তান যে নিবে, তুমি সুপুত্র নিবে না কুপুত্র নিবে বলো। মৃকণ্ড ঋষি বলেন, আমি এত কিছু বুঝি না, মূর্খ সূর্খ মানুষ, যে সুপুত্র নিলে কি হবে, কুপুত্র নিলে কি হবে, সুপুত্র কাকে বলে, কুপুত্র কাকে বলে, এত কিছু বুঝি না। পুত্র তো একটা হলেই হলো। বলে, না, সুপুত্র তোমাকে সুখ দিবে, আনন্দ দিবে, সম্মান দিবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, প্রণাম করবে, মান যশ প্রতিষ্ঠা খ্যাতি লাভ হবে। আর কুপুত্র, কুপুত্র সারা জীবন দুঃখ দিবে, তোমাকে ধরবে, মারবে, গালি দিবে, কুকথা বলবে, কটু কথা বলবে, সম্মান করবে না, দণ্ডবোধ প্রণাম করবে না, চুরি করবে, ডাকাতি করবে, গুন্ডামি করবে, বদমাশি করবে। এখন বলো তুমি সুপুত্র নিবে না কুপুত্র নিবে? তাহলে তো সুপুত্র নেওয়াই ভালো। সুপুত্র নেওয়া তো ভালো, কিন্তু সুপুত্র বেশি দিন জীবিত থাকে না। সুপুত্রদের আয়ু থাকে অল্প, আর কুপুত্রদের আয়ু থাকে দীর্ঘ। এবার বলো তুমি সুপুত্র নিবে না কুপুত্র নিবে? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি বলেন, না না, আমার সুপুত্রই ভালো হোক, আয়ু অল্পই হোক, তাও সুপুত্র ভালো। ঠিক আছে, ঠিক আছে, তদাস্তু, আমি তোমাকে একটা সুপুত্র প্রদান করলাম, তার আয়ু হবে মাত্র 5 বৎসর। এই কথা বলেই ভগবান চলে গিয়েছেন, মহাদেব চলে গিয়েছেন। আর কে মহাদেবকে ধরতে পারে? বাড়িতে আসলেন, তারপরে তিনার স্ত্রী গর্ভবতী হলো, একটা বাচ্চাও হলো, খুব সুন্দর ছেলে। ছেলে মানে একটা বিভাগের মধ্যে, জেলার মধ্যে, শহরের মধ্যে এরকম একটা ছেলে দেখাতে পারবেন না, এমন এক ছেলে হয়েছে।
সবাই ছেলেকে দেখে বড় আনন্দ, বড় সন্তুষ্ট, সবাই খুব ভালোবাসেন, খুব আদর করেন, খুব যত্ন করেন, খুব আর ছেলেটাও ছেলের মতনই আজ্ঞাবহকারী। মহাদেবের বরে হয়েছে তো সেই রকম ছেলে। সবাই ছেলেকে নিয়ে আনন্দ করে, কিন্তু বাবার মনে তো আনন্দ নাই। বাবা তো খালি দিন গুনতেছে, 1 বছর হয়ে গেছে, আর মাত্র 4 বছর পরে মরে যাবে, 2 বছর হয়ে গেছে, আর 3 বছর পরে মরে যাবে। তাই না, তো আনন্দ নাই, তিনি তো দিন গুনতেছে। দেখতে 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 4 বছর চলে গেছে, আর মাত্র 1টা বছর বাকি আছে, তারপরে তো আমার ছেলে মরে যাবে। তিনি তখন ওই সাধুর কাছে আবার গিয়ে, সাধু বাবা বলছেন আয়ু বৃদ্ধি করার জন্য কিছু আছেনি, যদি থাকে তাহলে বলো না। আচ্ছা, যদিও আমরা আয়ু বৃদ্ধির জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত্যুঞ্জয় কবচ যন্ত্র আমরা দেখি আছে, কিন্তু সবার ক্ষেত্রে সর্বত্র কাজ হয় না। আপনার সাধু আছে, সাধুর বাক্য কখনো বৃথা যায় না, বলুন তো। বলে আয়ু বৃদ্ধি করতে গেলে সিদ্ধ মহাত্মার সেবা করতে হবে। কোন সিদ্ধ মহাত্মাকে আপনি দণ্ডবত প্রণাম করলেন, তার সেবা করলে সে যদি সন্তুষ্ট হইয়া যদি বলে চিরঞ্জীবী ভব, হয়ে গেল দীর্ঘায়ু। এই কিন্তু বিরাট ব্যাপার। অতএব কোন সিদ্ধ মহাত্মার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও, আর তিনার সেবা পূজাতে কাজে লাগিয়ে দাও ছেলেকে। তিনি বলছে সিদ্ধ মহাত্মা কোথায় আছে আমি তো জানি না, তুমি বলো। বলে আমিও জানি না। তাহলে আমরা কেমন করে আয়ু বৃদ্ধি করব? আমার ছেলের তো পরমায়ু আর 1 বছর আছে, 1 বছর পরে মরে যাবে, আয়ু বৃদ্ধির ব্যবস্থা। তখন তিনি বলেন যে একটা বুদ্ধি আছে, আমরা যখন জানি না সিদ্ধ মহাত্মা কোথায় আছে, সিদ্ধ মহাত্মা কে, তাহলে আজকে থেকে যত সাধু দেখবে সব সাধুকে সিদ্ধ মহাত্মা মনে করে তার সেবা করো। সহজ উপায়। যাকে দেখবে মালা আছে, তিলক আছে, তিনি সিদ্ধ মহাত্মা, এই মনে করি তার সেবা করো, তার পূজা করো, তাকে প্রণাম করো, তাকে আদর করো, বাস তার সেবা করো। আচ্ছা, নকল সাধু সেবা করতে করতে যদি বৈজ্ঞক্রমে আসল সাধু একটা পাওয়া যায়, তাহলে কল্যাণ হয়েই গেল। এখন আমরা তো আর বুঝতে পারবো না কে নকল আর কে আসল। তাই যাদেরকে পাবো তাদেরকে সেবা করে যায়, যারা পাবো তাদেরকে সেবা করে যায়, পূজা করে যায়, করতে 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 হয়তো পেয়ে যেতে পারি। ঠিক কথা বলেছেন, এইটা তো মন্দ নয়, ঠিক কথা বলেছেন। তাহলে গঙ্গার তীরে একটা ঘর বানাও, আর সেই ঘরের ভিতরে ছেলেকে বসিয়ে রেখে দাও। ছেলেকে বলবে নর নারী নিকলে জিতনি যুবা ওর ভয় বালা, বহু বাজবাজি অনেক পশু শুন পশু সপেক্ষালা, আবত দেকত দূরত জূরত হাত, পুনঃপুনি প্রণাম করত ধরি মহিমে মাত। একটা ঘর বানিয়ে দিবেন যেমন এই গঙ্গার তীরে, কাশীতে গঙ্গার তীরে। যত লোক গঙ্গার তীরে দিয়ে যাবে সবাইকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে। শিশু হোক, বালক হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সবাইকে। নর নারী নিকলে জিতনি, যত মানুষ যাবে পুরুষ নারী সবাইকে প্রণাম করবে। এমনকি গরু আসলে প্রণাম করবে, গাধা আসলে প্রণাম করবে, কুকুর আসলে প্রণাম করবে, শকুর আসলে প্রণাম করবে। এই রাস্তা দিয়ে যারা যাবে সবাইকে প্রণাম করবে। কারণ বলা যায় না তো কখন কে কোন রূপ ধারণ করে আসবে। কেউ যদি ভজন করতে বসে তাহলে তাকে পরীক্ষা করার জন্য ভগবান কত রকম রূপ ধারণ করে আসেন, তার তো অন্ত নাই। এই জন্য বলছেন, এই জন্য বললেন যে তুমি সবাইকে প্রণাম করো, সে গাধার রূপে আসুক আর ঘোড়ার রূপে আসুক, প্রণাম করো। এটি হলো বৈষ্ণব ধর্ম। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের ভিতরেই ভগবান বাস করতেছেন, এই চিন্তা করে তুমি দিবে। আচ্ছা ঠিক আছে, শুরু করেছে।
করতে 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 5 বছর পূর্ণ হওয়ার আর মাত্র 5 দিন বাকি। এখন পর্যন্ত কোনো সিদ্ধ মহাত্মা আসেন নাই, তাকে আশীর্বাদ দেন নাই, বর দেন নাই। আর মাত্র 5 দিন বাকি আছে। তার বাবার তো আর ঘুম ধরে না, কথাটা তো খালি উনি জানে, আর তো কেউ জানে না। বাকিরা তো নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। আর 5 দিন পরে আমার ছেলে মরে যাবে, আর 5 দিন পরে তো আমার ছেলে মরে যাবে, কি করা যায়? এখন পর্যন্ত সিদ্ধ মহাত্মার কৃপা হলো না, কেউ তো আশীর্বাদ করলো না, চিরঞ্জীবী ভালো ভব এই কথা কেউ বলে না। আচ্ছা ভালো থাকো, ভালো থাকো, ভালো, চিরঞ্জীবী ভব এই কথা কেউ বলে না, দীর্ঘ আয়ু ভব এই কথা কেউ বলে না, 100 বছর বেঁচে থাকো এই কথাও কেউ বলে না। মাত্র 5 দিন বাকি। ঘরের ভিতরে বসে ভগবানকে ডাকতেছে আর কান্না করতেছে, ভগবানকে ডাকতেছে, কান্না করতেছে। দৈবক্রমেতে সেই দিন সপ্ত ঋষিরা এসেছেন কাশীধামে মহাদেবকে দর্শন করার জন্য। সপ্ত ঋষি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর এই বালক মার্কেন্ডীয় তিনি দৌড়ে গিয়ে চরণে পড়ে প্রণাম করলেন। চরণে পড়ে প্রণাম যেই করছেন, সপ্ত ঋষিরা বলছেন চিরঞ্জীবী ভব। ওর বাবা ছিল ঘরের ভিতরে, দৌড়ে এসেছে শুনে চিরঞ্জীবী ভব, এসে চরণে পড়ে হাউ মাউ করে কাঁদতে। তুমি কাঁদছো কেন? আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়। আনন্দ অশ্রু, দুঃখের দেয় কান্না, সুখের কান্না। আমার ছেলে বেঁচে গিয়েছে, আর মরবে না, সুখের কান্না। কাঁদছো কেন? দেখেন আমার ছেলের পরমায়ু আর মাত্র 5 দিন ছিল, 5 দিন পরে ছেলে মারা যাবে। আর এই সময়ে আপনারা বলতেছেন চিরঞ্জীবী ভব, তাহলে আমার ছেলে তো দীর্ঘদিন বাঁচবে, চিরঞ্জীবী হবে। এই জন্য বলছি আপনাদের বাক্য যেন সত্য হয়, ভগবান যেন সত্য করে নেয় আপনাদের বাক্য। সপ্ত ঋষিরা বলেন আমাদের বাক্য কখনো মিথ্যা হয় না। তোমরা জানো কে? আমরা সপ্ত ঋষি, আমরা মনুষ্য বেশে ধারণ করে এসেছি কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য। তোমার ছেলে আমাদেরকে প্রণাম করলো, তাই তার স্বভাব চরিত্র দেখে প্রসন্ন হয়ে আমাদের মুখ থেকে দৈবক্রমে বেরিয়ে গেছে চিরঞ্জীবী ভব। অবশ্যই তোমার ছেলে চিরঞ্জীবী হবে, কিন্তু তুমি জানলে কেমন করে যে তোমার ছেলের আয়ু আর 5 দিন আছে বাকি? বলো। ও কথা বলা যাবে না। কেন বলা যাবে না? আমি একজন দেবতার আরাধনা করে আমার এই পুত্রকে পেয়েছি, সেই দেবতা আমাকে বলছে খবরদার কাউকে বলবি না তুই আমার নাম। আমি যে তোকে পুত্র দান করলাম এই কথা যদি কারুর কাছে বলিস তাহলে সেই দিন তোর মৃত্যু হবে। এই জন্য আমি কিন্তু নাম বলবো না কোন দেবতার বরে আমি পেয়েছি। তবে সেই দেবতা আমাকে বলছিলেন যে তুমি সুপুত্র পাবে, কিন্তু তোমার ছেলের বয়স হবে মাত্র 5 বৎসর। আর সেই 5 বছর পূর্ণ হওয়ার এই মাত্র 5 দিন বাকি, আপনারা এসেছেন। বাহ, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, ওহো ভাগ্য। সপ্ত ঋষিরা বললেন যে ঠিক আছে, এই পুত্র যদি তোমার কাছে থাকে তাহলে হয়তো সে 5 দিন পরে মারা যেতে পারে। এই পুত্র থেকে আমাদের কাছে দান করে দাও, আমরা দেখব তাকে চিরদীর্ঘ আয়ু করতে পারি কি না। আমরা দেখব তাকে করতে পারি কি না। যেহেতু আমরা বলেছি চিরঞ্জীবী ভব, এখন আমাদের উপর দায়িত্ব, এই ছেলে আমাদের কাছে দান করে দাও, হয়তো হয়ে যেতে পারে। মৃকণ্ড ঋষি চিন্তা করলেন আমার কাছে থাকলে তো আমি ছেলেকে জীবিত করতে পারবো না, মরলে বাঁচাতে পারবো না, আয়ু বৃদ্ধি সাধু সাধু শান্তরা করতে পারে, অতএব ছেলেকে দান করে দেওয়াই উত্তম। এই জন্য সপ্ত ঋষির কাছে দান করে দিয়েছেন। সপ্ত ঋষিরা তখন এই ছেলেকে নিয়ে রওনা হয়েছেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে।
যেতে একদিন চলে গেল ব্রহ্মার কাছে, রইল আর 4 দিন। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মলোকে। গিয়ে সবাই মিলে ব্রহ্মাকে প্রণাম করছেন। ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব। সপ্তঋষিরা হাসতেছেন, কারণ কারো মাথার থেকে বোঝা যদি নেমে যায় তো সবারই তো হাসি আসে, আনন্দ আসে। ব্রহ্মা বলছেন কিরে তোরা পাগলের মতো হাসিস কেন বাচ্চাদের মতো? বলে প্রভু দেখেন সঙ্গে কাকে এনেছি। ও আবার কে তোমাদের পিছনে? এক বালক, এক ব্রাহ্মণ পুত্র, ঋষি পুত্র, নাম তার মার্কেন্ডীয় ঋষি। তো তার পরমায়ু আছে আর মাত্র 4 দিন। পরমায়ু মাত্র 4 দিন আছে। আর আপনি বর দিয়েছেন চিরঞ্জীবী ভব। আপনার বাক্য যেন সত্য হয় আপনি জানেন। ব্রহ্মা বলছেন তাহলে বালকটাকে নিয়ে আসো তো। কপালের মধ্যে দেখেন লেখাই আছে আর 4 দিন আছে, বাকি 4 দিন পরে মরে যাব। ব্রহ্মাই তো এসে 6 দিনের দিন বসে লিখে দিয়ে যান কপালে, সঠিক পুরা হয়। জন্মগ্রহণ যখন করা হয় 6 দিনের দিন ব্রহ্মা এসে লিখে যায় তোমার কপালে কি কি আছে। বুঝেছেন? এই জন্য মহাত্মারা বলে কেউ মরলে পরে কাঁদিও না, কেউ জন্মগ্রহণ করলে কাঁদো তার জন্য ভগবানের কাছে, যে ভগবান তার জন্য মঙ্গল হয়, তার জন্য ভালো হয়, তার জন্য কল্যাণ হয়, সেই জন্য সৎপুত্র হয়। কিন্তু আমরা আনন্দে ফুর্তিতে কাটাই দিই, ভগবানের কাছে আর প্রার্থনা হয় না। আর মরলে পরে কাঁদতে কাঁদতে মরে যাই। মরলে হাসো আর জন্মিলে কাঁদো। ব্রহ্মা দেখবেন সত্যিই তো তার তো আর মাত্র 4 দিন পরমায়ু আছে। সপ্তঋষিরা বললেন ব্রহ্মাজি তাহলে বলেন তো এই বালককে কে বর দিয়েছিল 5 বছর পরমায়ু? ব্রহ্মা বলেন মহাদেব বর দিয়েছে আর আমি লিখেছি। মহাদেব বর দিয়েছি আর আমি লিখেছি, এখন কি হবে গতি? চিরঞ্জীবী ভব যে বলে দিলাম, আর আয়ু মাত্র আছে 4 দিন। সপ্তঋষিরা বলেন এখন আপনিই জানেন, আপনি লিখেছেন 4 দিন আর মুখে বলেন চিরঞ্জীবী, এখন আপনার কোন বাক্য সত্য হবে আপনিই জানেন। সংবিধান একটা লিখিত সংবিধান আর একটা মৌখিক সংবিধান। মৌখিকটার দাম থাকে না, কিন্তু লিখিতটার দাম থাকে তো বেশি। আর ব্রহ্মা বলেছেন মুখে, এটা তো চারটিখানি কথা নয়। সপ্তঋষিরা বলছে আমাদের টেনশন শেষ। ব্রহ্মা বলছেন টেনশন শেষ হলে কি হলে আমার উপরে তো বিরাট দায়িত্ব পড়ে গেল। এক কাজ করো, এই ছেলেটাকে নিয়ে তোমরা কৈলাসে যাও, মহাদেবের কাছে যাও, আমি আসতেছি, দেখি কি করা যায়, আসতেছি আমি। সপ্তঋষিরা সেই সন্তানকে নিয়ে রওনা হলেন। ব্রহ্মলোক থেকে পরের দিন কৈলাসে গিয়ে পৌঁছিলেন। কৈলাসে গিয়ে পৌঁছে গিয়ে মহাদেবকে প্রণাম করছেন। মহাদেব বলছেন চিরঞ্জীবী ভব। ব্রহ্মা এসে বলে বাবা বাবা, আমি তো বেঁচে গেলাম। কি বেঁচে গেলাম? আরে আরে মহাদেব, তুমি এই বালককে 5 বছর পরমায়ু দিয়েছ, আর তারপর 5 বছর পূর্ণ হওয়ার আর 3 দিন মাত্র বাকি আছে, আর এখন তুমি তাকে বলছো চিরঞ্জীবী ভব। এখন তুমি সামলাও তোমার বাক্য। তোমার বাক্যের কথা মতো আমিও তার কপালে লিখেছিলাম, এবার আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ, এবার তুমি সামলাও। ভগবান মহাদেব তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, সর্বনাশ হয়েছে। আমি বলেছিলাম যে এই পুত্র 5 বৎসর পরমায়ু, আর এখন আমি তাকে বলছি চিরঞ্জীবী ভর, এখন কি হবে গতি? আচ্ছা ঠিক আছে ব্রহ্মাজি, আপনি আপনার স্থানে চলে যান, সপ্তঋষি তোমরা তোমাদের স্থানে চলে যাও, যা করার আমি করব ওই ছেলেটাকে। বাস। মহাদেব বলছেন হে মার্কেন্ডীয়, তুমি এই আসনের মধ্যে বসো। এই আসনের মধ্যে বসে
তুমি ভগবানের ভজন করতে শুরু করো, ভজন শুরু করো। আসন থেকে 3 দিনের মধ্যে উঠবে না। 3 দিনের মধ্যে আসন ছেড়ে কখনো উঠবে না। যতক্ষণ তুমি আসনে থাকবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। আসন থেকে উঠলে কিন্তু মৃত্যু। তোমাকে আসন থেকে তুলে দেওয়ার জন্য ভূত আসবে, প্রেত আসবে, সর্প আসবে, বাঘ আসবে, কুকুর আসবে, গাধা আসবে, হাতি আসবে, ঘোড়া আসবে, আগুনের লুক্ষা আসবে, কত রকম ভয় যে তোমাকে দেখাবে। কিন্তু এগুলো সব মায়া, বাস্তবে একটাও সত্যি নয়। সত্যিকারের বাবু আসবে না, ভালুক আসবে না, কিন্তু মায়া, যাতে তুমি আসন থেকে উঠে পালিয়ে যাও। আর আসন থেকে উঠে গেলে কিন্তু তোমার মৃত্যু। তুমি আসন থেকে উঠবে না, বসে জপ করো, হরি ভজন করতে থাকো। ঠিক আছে। মহাদেব এই কথা বলে চলে গেলেন। মার্কেন্ডীয় ঋষি ভজন করতে বসেছেন। যম মহারাজ দেখলেন এই তো শেষ তার পরমায়ু, এখন তাকে যাব নিয়ে আসার জন্য। যম মহারাজ এসেছেন, কিন্তু আসন থেকে তো তাকে নিতে পারছেন না, কারণ আসন শুদ্ধ করে বসে গেছে, ভজনেতে আসন জয় করে ফেলছে। এই জন্য সেই আসনে কিছু করা যাচ্ছে না। যম মহারাজ দূরের থেকে একটা রশি দিয়ে তারকে বেঁধে নিয়েছেন, যে টান মারতেছেন আসন থেকে বার করবেন। আর সে চিৎকার করে উঠছে, ভুলে বাবা মুঝে বাঁচালো। যেই বলেছেন এমনি মহাদেব প্রকট হয়ে গেছে। মহাদেব প্রকট হয়ে বলছেন, একই যমরাজ, তুমি এই বালককে নিয়ে যাচ্ছ কেন? যমরাজ বলছে, প্রভু তার তো 5 বছর পরমায়ু ছিল, পরমায়ু শেষ, তাই তাকে গলায় ফাঁসি লাগিয়ে নিয়ে চলে যাচ্ছি। মৃত্যু হলো একটা উদ্দেশ্য। বিষ খাইয়ে মরে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, জলে ডুবে মরে গেছে, রোগে মরে গেছে। আসলে তার পরমায়ুটাই এতদিনে নিয়ে এসেছে, বুঝেছেন? একটাকে নিমিত্ত করে তো সে যাবে, এই হলো আসল কথা। একটা কিছু নিমিত্ত করে তো যেতে হবে। বেঁচে প্রভু আপনি তো তার পরমায়ু 5 বছর বলেছেন, তার পরমায়ু যদি আমি 5 বছর বলে থাকি তো আমার হিসাবে না 5 বছর হবে, তোমার হিসাবে 5 বছর নাকি? না কোনো মানুষের হিসাবে 5 বছর? কোনো মানুষের হিসাবে 5 বছর হবে না, এই 5 বছর হবে আমার হিসাবে। যাও, চলে যাও। বলে আপনার হিসাব কি? বলে জানো না আমার হিসাব? মানুষের 365 দিনে 1 বছর হয়, দেবতাদের 1 দিন। মানুষের 365 বৎসরে দেবতাদের হয় 1 বৎসর। চিন্তা করছেন? এইভাবে 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। দশ জন ব্রহ্মা যতদিন জীবিত থাকে ততদিনে হয় আমার 1 দিন। বুঝলেন? মহাদেবের 1 দিনে 10 জন ব্রহ্মা জন্মগ্রহণ করে মরে। ব্রহ্মা যদি 10 জন জন্মগ্রহণ করে মরে, তাহলে যম যে কতজন জন্মগ্রহণ করে মরে তার তো অন্ত নাই। মানুষের কথা তো ছেড়েই দিলাম। এই জন্য বলছেন, ब्रह्मा जी का आयु में बीते कल्प अनेक, 10 ब्रह्मा बीते तो शंकर का दिन 1। তো আমি যেহেতু ওকে 5 বছর পরমায়ু দিয়েছি, তো আমার হিসাবে গণনা করে 5 বছর। যাও, ওকে নিতে পারবে না। এই তো হয়ে গেল 7 কল্প। ব্রহ্মা 7 বার জন্মগ্রহণ করেছেন, ব্রহ্মা 7 বার মরেছেন। 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে। মার্কিন্ডীয় ঋষির কিছুই হয় নাই। ভজন করলে দেখেন আয়ু বৃদ্ধি হয়, পাপেতে আয়ু ক্ষয় হয়, আর ভজন করলে পরে আয়ু বৃদ্ধি হয়। মার্কিন্ডীয় ঋষির আয়ু বৃদ্ধি হয়।
মার্কণ্ডেয় ঋষির কাছে ভগবান আসলেন, এসে বলছেন তুমি এখন বর চাও আমার কাছে, তোমাকে বর দিব। মার্কণ্ডেয় ঋষি বলছেন প্রভু, আমি যতদিন ধরে বসে ভজন করতেছি ততদিনে নাকি 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে, 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, কিন্তু আমি তো কিছুই দেখতে পাই নাই। তোমার এই সৃষ্টি প্রলয় কিভাবে হয় তাহা আমাকে দেখাও, তোমার সৃষ্টি আর প্রলয় আমি দেখতে চাই। ভগবান বলছে ঠিক আছে, তাহলে দেখো 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, ডুবে যাবে পৃথিবী, দেখো কিভাবে প্রলয় হয়। ভগবান চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হলো। বাস্তবে বৃষ্টি নয়, এটা মায়া বৃষ্টি, আর কেউ দেখতে পাচ্ছেন, উনি দেখতে পাচ্ছেন। এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি 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 বৃষ্টি, গাছপালা সব ডুবে গেছে, একটা কিচ্ছু নেই, পশু পাখি সব শেষ, একমাত্র পৃথিবী তিনি একাই আছেন। মাথার জটা দিয়ে ওর উপরে বসেছেন, জলের ঢেউয়ে এদিক ওদিক যাচ্ছেন, পৃথিবীতে তিনি ছাড়া আর কেউ নেই। হাজার হাজার বৎসর চলে যাচ্ছে, তিনি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, একা, ভয় ভীতি। একবার পড়ে যান জলে, আবার উঠে, শরীর খারাপ হয়ে গেছে জলে থাকতে থাকতে। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা যায় একটা বট গাছ দেখা যাচ্ছে। সমস্ত বৃক্ষের মধ্যে ভগবান হলেন অশ্বত্থ বৃক্ষ। গীতাতে বললেন না, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। এক অশ্বত্থ বৃক্ষ দেখা গেল। আরে তাহলে এই স্থানটা মনে হয় পৃথিবীর সব থেকে উচ্চ স্থান। এই জন্যই এইখানের বট গাছটা এখনো ডুবে নাই, আর সব গাছ ডুবে গেছে। যাই, তাহলে বট গাছের উপরে উঠে একটু বসবো। কতদিন ধরে জলের মধ্যে সাঁতার দিতে দিতে আমার প্রাণ যাচ্ছে কষ্টে। বট গাছের কাছে গিয়েছেন, তখন দেখেন বট পাতার মধ্যে একটা শিশু শয়ন করে আছে। হাহারে, তার মা বাবা মনে হয় জলে ডুবে মারা গিয়েছে, আর শিশুটাকে রেখে, দেখো বট পাতার মধ্যে শিশুটা শয়ন করতেছে। একটু যদি পাশ পরিবর্তন করে জলের মধ্যে পড়ে যাবে, শিশুটা মরে যাবে। আহা, তাহলে আমি বেঁচে আছি যখন পৃথিবীতে, তাহলে শিশুটাকে আমি কোলে নিব, নিয়ে আমার কোলে নিয়ে রাখবো, শিশুটাকে মরতে দিব না। দুজন লোক থাকলাম, একটু গল্প সল্প করলাম, করে সময়টা কাটানো যাবে, এই চিন্তায় তিনি আছেন। এখন শিশুর কাছে যখন গিয়েছেন, ওই শিশু তখন শ্বাস টেনেছে, আর মার্কণ্ডেয় ঋষি শিশুর নাকে দিয়ে ঢুকে গেছেন। শিশুর নাকে দিয়ে ঢুকে শিশুর পেটের ভিতরে গিয়ে পড়ে গেছেন। এমনিই দেখেন, এটা আরেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি চলে গেছেন। গাড়ি ঘোড়া চলতেছে, হাজার হাজার দোকানপাট খোলা, লক্ষ লক্ষ লোক চলাচল করতেছে। আরে এ আবার কোন ব্রহ্মাণ্ডে চলে আসলাম? শিশুর পেটের ভিতরে ব্রহ্মাণ্ড, শিশুর পেটের ভিতরে বাজার। এ তো সাধারণ শিশু নয়, বিরাট শিশু। খেলেছ এ বিশ্ব নিয়ে বিরাট শিশু, সাধারণ নাকি? এ ভাগবতে তত্ত্ব নিয়ে গান রচনা। বিরাট পুরুষ, বিরাট, যার পেটের ভিতরে এত বড় বাজার। এবার তো খুব আনন্দ, বাজারে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করলেন, ফলমূল কিছু নিলেন, নিয়ে পেট ভরে ফলমূল খেয়েছেন। বাহ, এই ব্রহ্মাণ্ড তো খুব ভালো। তাহলে এক ব্রহ্মাণ্ড নষ্ট হয় আরেক ব্রহ্মাণ্ডেতে, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব ওই ব্রহ্মাণ্ডে চলে যায়। দেখেছেন, ভালোই হলো। তাহলে এই ব্রহ্মাণ্ডে কিছু ঘোরাঘুরি করি, বেশ আনন্দই আছে। দেখি সাধু সন্ত মহাত্মা কোথায় আছেন, মঠ মন্দির কোথায় আছে, গিয়ে উঠবো, থাকবো। শিশুটা আবার শ্বাস ত্যাগ করেছে, আবার নাকে দিয়ে বেরিয়ে জলের মধ্যে পড়ে গেছেন। আহারে, আবার জলের মধ্যে হাবুডুবু খেতে শুরু করেছেন, জলের মধ্যে পড়ে গেছেন। শিশুর পেটের ভিতরে ব্রহ্মাণ্ড, আর বাইরে ব্রহ্মাণ্ড বিনাশ, খালি জল আর জল। আবার ঘুরতে 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 কোনো রকম শিশুর কাছে গিয়েছেন, আবার শিশু টান দিয়েছে, আবার পেটের ভিতরে নিয়ে চলে গেছে, আরেক ব্রহ্মাণ্ডে চলে গেছেন। এক একবার টান দিচ্ছে শিশু, এক এক ব্রহ্মাণ্ডে নিয়ে ফেলতেছে, আর এক একবার শ্বাস ছাড়তেছে, এক এক মহাপ্রলয় বাড়ির মধ্যে ফেলতেছে। এইভাবে 7 বার শ্বাস টেনে ভিতরে নিয়েছে, 7 বার বাইরে বের করেছে। করে বলে, দেখলে তো আমি কিরকম সৃষ্টি করি আর কিভাবে সংহার করি, প্রলয় করি। এই হলো আমার সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলা।
ভগবান এইভাবে দেখাইলেন। তাই এই মার্কেন্ডীয় ঋষি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সাধন ভজনের দ্বারা আমরা আয়ু বৃদ্ধি করতে পারি, আমরা আয়ু বৃদ্ধি করতে পারি এবং ভগবত ধামেতে আমরা গমন করতে পারি এই আয়ু বৃদ্ধি। এইবার বললেন যে আমরা অনুচক্রিকা বিষয়ে আলোচনা করব, অর্থাৎ এই 7 দিন যাবত আমরা যাহা যাহা পাঠ করেছি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। যে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করলে পরে 7 দিন ভাগবত পাঠের ফল লাভ করা যায়, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব।